প্রথমে লাইনিংটাকে আমি 4 ভাঁজ করে নেব। 1 2 3 4। এরপর আমার শোল্ডার হচ্ছে 14, 14টাকে হাফ করে নেব 7। আমি এখানে 7এ দাগ দেব। এবার 6.5 ইঞ্চি মাপ করে নিচের দিকে নামিয়ে নেব। লাইনটা সমান রাখার জন্য এইভাবে পয়েন্ট করে নিচ্ছি। এবার পয়েন্টগুলোকে মিলিয়ে একটা লম্বা স্ট্রেট লাইন টেনে নিচ্ছি। এরপর ওই লাইনটার ওপরই 7 ইঞ্চিতে দাগ দেব। এরপর ওপর দিয়ে একটা লম্বা স্ট্রেট লাইন টেনে নেব। এবার ওই লাইনটার ওপরই আমি ছাতির মাপ নেব। ছাতি আমার 40, তাকে 4 দিয়ে ভাগ করে নেব, তাহলে হবে 10। আর 2 ইঞ্চি এক্সট্রা নেব সেলাইয়ের জন্য। এরপর গলা চওড়ার মাপ নেব। গলা চওড়া 8, সেটাকে হাফ করে নেব, তাহলে হবে 4। 4-এর ওপর পয়েন্ট করে একটা ওপর দিয়ে লম্বা স্ট্রেট লাইন টেনে নেব। একটু চেক করে দেখে নেব ওপর দিয়েও 4 হয়েছে কিনা। এরপরে আর্মহোলের রাউন্ডের মাপ নেব। আমি এখানে রাউন্ডের মাপ নিয়েছি 3। এই কোণ থেকে 3 ইঞ্চিতে দাগ দেব। তারপর এইভাবে আর্মহোলের রাউন্ডের শেপটা দিয়ে দেব। এরপর নিচের দিকে চলে আসবো বডি লম্বা। বডি লম্বা নেব 10। আমার বডি লম্বা 15, কিন্তু আমি 10 নেব। কোমরের মাপ 36, তাকে 4 দিয়ে ভাগ করে হবে 9, আর 2 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। কোমরেরও মাপ নেওয়া হয়ে গেছে। এবার সাইডগুলোকে জুড়ে দিলেই হয়ে যাবে। এরপর এরকম স্কেলের সাহায্যে পয়েন্টগুলোকে জুড়ে দিলেই হয়ে যাবে। দুটোতেই মার্ক লাগিয়েছি আমি। কাপড়ের ওপর দাগ দেওয়া হয়ে গেছে। এরপর যেই দাগগুলো দিয়েছি সেই বরাবর কেটে ফেললেই হবে। এখানে লাইনিং কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার যাব মেন ফেব্রিকের ওপর। মেন ফেব্রিকটাকেও 4 ভাঁজ করে নেব। তারপর ফেব্রিকের ওপর লাইনিংটাকে পিন দিয়ে সেট করে নেব প্রথমেই। এরপর লাইনিংটা যেভাবে বসানো আছে ঠিক সেইভাবে একটা দাগ কেটে নেব। দাগ দেওয়ার পর মেন ফেব্রিকটাকেও কেটে ফেলব। ফেব্রিক কাটার পর পিনগুলোকে খুলে নেব। লাইনিংও কাটা হয়ে গেছে, মেন ফেব্রিকও কাটা হয়ে গেছে। এরপর বাড়তি কিছু কাপড় পরে আছে, সেইগুলোকে ছাঁটাই করে নিচ্ছি যাতে একটা সুন্দর লুক আসে। এই বাড়তি কাপড় মেন ফেব্রিকের ওপরও আছে আর লাইনিংয়ের ওপরও আছে, তাই দুটোতেই আমি ছাঁটাই করে নেব। করে কাপড় কাটার পরই এবার আমি কাপড়ের পিনগুলোকে খুলে দেবো। এবার ফ্রন্ট পার্টটাকে সরিয়ে কাপড়ের ব্যাক পার্টটাকে টেকিং দেবো। এই ভিডিওর মধ্যে কিভাবে টেকিং দেওয়া হয় আমি এখানে ঠিকঠাক দেখাতে পারলাম না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। পরের কোনো ভিডিওতে অবশ্যই আমি টেকিংটা কীভাবে দেবো সেটা আমি দেখাবো। টেকিংটা সামনের পার্টেও হবে, পিছন পার্টেও টেকিং দেওয়া হবে। টেকিংটা দেওয়ার পর ব্যাক পার্টের মাঝখান থেকে কেটে নেব। ওইখানটা আমরা বোতাম বসাবো। কাপড়টা মাঝখান থেকে নিয়ে যেখানে 1/2 ইঞ্চি মাপ করেছিলাম সেখান অবধি ফিতেটাকে মেপে নেব। আমার এখানে 5 ইঞ্চি হয়েছিল, এখানে 5 ইঞ্চিতে আমি দাগ দেব। তারপর ওপর থেকেও আমি 5 ইঞ্চিতে দাগ দেব। ওই 5 ইঞ্চিতে দাগ দেওয়ার পর ফিতে দিয়ে হাফ হাফ করে মাপ নিয়ে দাগ দেব। তারপর হাফ ইঞ্চি করে একটা স্ট্রেট লাইন টেনে দেবো। 2 ইঞ্চি ফিতেটা বর্ডার লাইনের জন্য, 2 ইঞ্চি কাপড় বোতামের জন্য। এরপর ফিতে দিয়ে মেপে কাপড়ের মাঝখান করে কাপড়টিকে কেটে ফেলবো। এরপর কাপড়ের ফ্রন্ট পার্টটাকেও সেমভাবে আমরা টেকিং দিয়ে নেব। ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট দুটোই টেকিং দেওয়া হয়ে গেছে আমার। এরপর আমি সাইডে কুচি বসাবো। কুচি দেওয়ার জন্য এখানে 6 ইঞ্চি নিয়েছি। প্রথমে কাপড়টাকে আমি পিকো করে নেব, তারপর একটু একটু করে কুচি নেব। কুচিটা হয়ে যাওয়ার পর কত সুন্দর দেখতে লাগছে না? এরপর ওয়ান পিসের নিচের ঘেরটা করব। আমি এখানে 27 ইঞ্চি নিয়েছি। এটাকেও সেমভাবে প্রথমে রিপু করে নেব, তারপর অপোজিটটাকে কুচি বসিয়ে নেব। এরপর লাইনিং আর মেন ফেব্রিকটার উপর অ্যাটাচ করব।
ওয়ান পিসটা রেডি হয়ে গেছে। এরপর তোমরাই বলো এটা কেমন দেখতে লাগছে।